নং ওয়ার্ড হচ্ছে আমাদের শিবগিরিগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখন আমরা যেহেতু শিবগিরিগঞ্জ পাচ্ছি, সেহেতু আমরা একটা প্রতীক পাইছি, সেটা হচ্ছে দানের শীষ। এবং এই দানের শীষ প্রতীকটা আমরা মনোনীত হয়েছে জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান সাহেব। এখন আরেকটু আগে যে কথাগুলো বলছে যে আজহারুল ইসলাম মান্নান সাহেব আসলে কি, আপনারা কি এর আগে কখনো তার নাম শুনছেন, তার ব্যাপারে শুনছেন বা জানেন মানুষ হিসেবে তিনি কেমন? এখন আমাদের সমস্যাটা হয়েছে এটা যে আমরা যেহেতু আজহারুল ইসলাম মান্নান সাহেব এইবার প্রথম সোনারগাঁয়ের বাসিন্দা আমাদের সাথে যুক্ত হয়েছে শিবগিরিগঞ্জের সাথে, এবং এই আসনটা হচ্ছে ৩ নং আসন। এখন এই ৩ নম্বর আসনে যেহেতু উনি প্রথমবার আসছে, যার কারণে আমরা আসলে তার সম্পর্কে জানি না। এখন এই যে আমরা যে জানি না, এই জানানোটা জানাবে কারণ সেটা হচ্ছে তার প্রতিনিধিরা, এবং আমরা মিনুয়াপা সহ আমরা তার প্রতিনিধি হিসেবে প্রত্যেকটা ওয়ার্ডে কাজ করতেছি মান্নান সাহেব সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্য, যে আসলে মান্নান সাহেব আমাদের জন্য কতটা যোগ্য প্রার্থী, এবং তাকে ভোট দিলে আমাদের আসলে যে উপকার না অপকার এই ব্যাপারগুলো বুঝাইতেই মূলত আপনাদের কাছে আসা। এবং আপনারা বৃদ্ধ লোক, আপনারা এই রাজনীতি ব্যাপারটা সবসময় দেখছেন যে যখন ক্ষমতায় আসে তার কথা বলে কাইটা করে, এবং সত্যিকার অর্থে যে জনকল্যাণমূলক উন্নয়ন করা দরকার সেইখান থেকে সবাই দূরে থাকে। এটাই তো বাস্তবতা। তো আমরা হচ্ছে আপনাদের নতুন প্রজন্ম, আমরা হচ্ছে আপনাদের সন্তানের মতো। এখন আপনাদের সন্তান হিসেবে আমাদের এই দায়িত্বটা আছে যে একজন সঠিক মানুষ তিনি কিনা, একটা যোগ্য প্রার্থী তিনি কিনা, তিনি কি অন্যান্য মানুষের মতো নির্বাচনের পরে কাইটা যাবে, আপনাদের দেখবে না, এইটা আমরা যাচাই বাছাই করার দায়িত্ব হচ্ছে আমাদের। এখন যখন আমরা ব্যাপারগুলো বুঝতে পারছি যে না আমরা আসলে সঠিক প্রার্থীর দিকেই আছি, উনি একজন জনকল্যাণমুখী প্রার্থী এবং জনগণ নিয়ে সে খুব চিন্তা করে, তো এই চিন্তা ভাবনা দায়িত্ববোধ থেকে আমরা আপনাদের কাছে ফিরে আসছি যে না আপনারা তার পক্ষে কাজ করেন। কিসের পক্ষে কাজ করেন? দানের শীষের পক্ষে কাজ করেন। আর ধানের শীষের পক্ষে এবার আমাদের যে বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই তিন আসনের একজন যোগ্য প্রার্থী নির্বাচন করছেন তিনি নিজে, যাতে করে আসলে জনকল্যাণমুখী কাজগুলো সবচেয়ে বেশি আগে আছে। তো আমাদের আসলে বেশি কিছু বলার নেই, আমাদের কথা একটাই, সেটা হচ্ছে আমরা যোগ্য প্রার্থী নির্বাচন করব, আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। এর জন্য যতটুকু সহযোগিতা লাগে এটা আমরা যারা সহযোগী কমিটির মানুষ আছি তারা আপনাদেরকে করবো। কিন্তু আপনাদের মধ্যে থেকে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, কোনো বলার কিছু থাকে, সেটা আমাদের অবশ্যই জানাবেন, যাতে আমরা সেই কথাগুলো পৌঁছায় দিতে পারি। তো আজকে আমাদের এই আসার উদ্দেশ্যটা আশা করি সফল হয়েছে, কারণ আপনারা প্রত্যেকেই ধানের শীষের পক্ষে কাজ করতে আগ্রহী। আপনারা দেখলাম আপনারা খুব মনোযোগ দিয়ে কথা শুনতেছেন। তো মিনু আপাকে আপনারা এই ব্যাপারগুলো জানান, আর তিনি আসলেই ওখানে একটা প্রতিনিধি এখানে আসছে, এবং তার কারণে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি। তো আপনাদের লাস্ট উদারতা হবান, আপনারা প্লিজ ধানের শীষের পক্ষে কাজ করুন, শুধু নিজেরাই না, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের ভাই, নিজের বোন, আমার রাস্তায় যায় আর ভোট চাইতে হবে না, কারণ এইটা এমন একটা দল যেটা অনেক আগে থেকেই মানুষের অন্তরে আছে। আপনারা শুধু সঠিক প্রার্থী যেহেতু আমরা পাই গেছি, আপনারা নিজের আত্মীয় স্বজন দেখতে জানান, আপনার বোনদেরকে একটু জানান যে আমরা ধানের শীষের পক্ষে কাজ করে আমাদের সাথে আসেন, ঐক্য করে আমরা কাজ করবো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।